শীত মানে খিচুড়ি, খিচুড়ি মানে আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আগে থেকে করে নেওয়া রসুন কুচি, পাঁচফোড়নের গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, সরিষা পেস্ট, এই তো আমার আজকের জলপাই আচারের সরঞ্জাম। এই যে জলপাই আগে থেকে করে নেওয়া, সিদ্ধ এবং চটকায় নিয়ে আস্ত শুকনা মরিচ সরিষার তেলের মধ্যে ভেঙে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে আমি প্রথমে রসুন কুচি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নেব। কিভাবে দেখেন সরিষার তেলটা উতলাচ্ছে। এখন আমি আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্টের পরে আমি দিয়ে দিব সরিষা পেস্ট দিয়ে দিলাম, আর আমার বাদবাকির মশলায় রেখে দিলাম। এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। কড়াইয়ের মধ্যে যদি লেগে যায় তাহলে কিন্তু আচারের ফ্লেভারটা অন্যরকম আসবে। এখন আমি চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করা সময় ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এটা ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এক সময় দেখা যাবে পানি ছেড়ে দেবে। পানি ছেড়ে দিলেও সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আস্তে আস্তে কিন্তু এর মধ্যে দেখেন পানি ছেড়ে দিয়েছে। এটা কিন্তু পানি ছেড়ে দিলেও আপনার নাড়তে হবে। হাত যদি লেগেও যায় তাও নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি পাঁচফোড়ন গুঁড়ো আর মরিচের গুঁড়াটা দিয়ে দেব, যাতে ভালোভাবে নেড়ে মিক্সড করে নিব। ঘ্রাণটা পাঁচফোড়নেই বেশি সুস্বাদু হয় এবং পাঁচফোড়নেই কিন্তু আচার ভালো লাগে। এজন্য আমি আগে থেকেই পাঁচফোড়নটা দিয়েছি, যাতে ঘ্রাণটা বেশি পাওয়া যায়। ভালোভাবে নাড়াচাড়া দিতেই থাকবো। এভাবে আস্তে আস্তে আমার আচারটা কিন্তু দেখেন পানি শুকিয়ে গেছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমার আচারটা হয়ে আসতেছে। এভাবেই আমার আচারটা একসময় হয়ে যাবে। আপনাদের ভাইয়ার আবার টক আচার খেতে অবশ্যই ভালো লাগে, তার আবার তো ডায়াবেটিস আছে। এজন্য মনে করেন যে একটু চিনি হয়তো বা আমি কম দিয়েছি, আর লবণ কিন্তু আমি স্বাদ মতোই দিয়েছি। আপনারাও কিন্তু স্বাদ মতোই লবণ দিয়ে দিবেন আচারের মধ্যে। আর শীতের দিনের কথা আর কী বা বলবো। শীতের দিনে তো সকাল সকাল খিচুড়ি আর আচার হলে আমার ছেলে মেয়েদের মনে করেন একেবারে জম্পেশ একটা সুন্দর খাওয়া হয়ে যায়। এজন্য আগে থেকে আচার বানিয়ে রেডি করে তাদের জন্য রেখে দিতে হয় বয়মে, তারা যেন ঠিক টাইমে আচার দিয়ে খিচুড়ি খেতে পারে। তাই আমি আচারটা সবসময় সিজনে দেওয়ারই চেষ্টা করি। আমার ছেলে মেয়েদের কথা আমি কী বা বলবো, আমারও নিজেরও কিন্তু আচার খেতে খুব ভালো লাগে। হয়তো সবার জন্য আচার বানিয়ে নিলাম। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।